দীঘা যাচ্ছেন ঘুরতে, মাঝপথে কেননা সেরে নেওয়া যাক সরস্বতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুর রাত কিংবা সকালের খাবার। আমরা সেই জন্যই এক জায়গায় চলে এসেছি কোলাঘাটের এই পূর্ব মেদিনীপুর বাস স্ট্যান্ডের এখানটায়। আমরা দুপুরে লাঞ্চ করতে, দুপুরের লাঞ্চে কিন্তু আমি ফার্স্টে কিন্তু নিয়ে নিচ্ছি ভেজ থালি। ভেজ থালির মধ্যে দেখো কী কী এসে গেছে এখানে। থালিটা খুব সুন্দর, এখানে রয়েছে ভাত, রয়েছে পাঁপড়, রয়েছে লঙ্কা, পেঁয়াজ, মুসুর ডাল, আলু পটলের কিছু তরকারি আছে, আর রয়েছে সিম্পল অ্যাজ দ্যাট আলু ভাজা। একদম ঘরোয়াভাবে ভাজা, কিন্তু এখানে হচ্ছে আলু ভাজা, পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে, লঙ্কা রয়েছে, পাঁপড় রয়েছে, আর ডালটা রয়েছে। ডালটা কিন্তু একটু পাতলা, একটু জলের পরিমাণ হচ্ছে বেশি। ডালটা একটু ঘন হলে বেশ ভালো হতো। আর ঘন কিন্তু অনেক জায়গায় কিন্তু সস্তার হোটেল যদি হয় সেই সব জায়গায় কিন্তু ঘন ডাল বানানোর জন্য কিন্তু ভাতের মার ইউজ করে, সেই থেকে কিন্তু সাবধান। এটা কিন্তু মুসুর ডাল ইউজ হয়েছে। মুসুর ডালটা দেখো দেখা যাচ্ছে এমন না পুরোটাই জল রয়েছে। যাই হোক কোয়ালিটি ঠিকঠাকই আছে। আর এখানে যা কিন্তু খাওয়া আছে সব কিন্তু আনলিমিটেড। আনলিমিটেড মধ্যে রয়েছে কিন্তু সবজি রয়েছে, ডাল রয়েছে, আর ভাজা রয়েছে। এগুলো কিন্তু আনলিমিটেড তোমরা পেয়ে যাবে। সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে ভাত নিয়ে নেবো। ভাতের একটু পরিমাণ আমার একটু বেশিই লাগে। তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো, আমার কিন্তু ভাত একটু বেশি খাই। আর এরকম যদি ঘরোয়া খাওয়া দাওয়া হয়, চালের কোয়ালিটিও খুব সুন্দর। মিনিকেট রাইস ইউজ হয়েছে, এর দেখে বোঝা যাচ্ছে। আর আমি নিয়েছি কিন্তু চিকেনের এই থালিটা পড়েছে কিন্তু 120 টাকা, মানে সব মিক্স ভেজিটেবল দিয়ে, তার সাথে চিকেন দিয়ে 120 টাকা পড়েছে। সেই সাথে কিন্তু আমরা একটু সবজি নিয়ে নিচ্ছি, যার মধ্যে রয়েছে আলু ভাজা রয়েছে আর ডাল নিয়ে নিচ্ছি। আর এমনি এখানে একটা আলু পটলের তরকারি আছে, ওটাও কিন্তু নিয়ে নেওয়া হোটেলে কিন্তু প্রত্যেক দিনের হিসাবে কিন্তু এখানে কিন্তু তরকারির আইটেমগুলো চেঞ্জ হয়। কোনো দিন সোয়াবিনের তরকারিও থাকে, আর কোনো দিন থাকে এঁচোড়ও থাকে, আমাকে দাদা যেটা বললো। আর এখানে কিন্তু প্রায় অনেক বাস আছে, বাস কিন্তু এখানে এসে কিন্তু যাত্রীদের নামিয়ে এখানে খাওয়ানোর ব্যবস্থা করে। সেটা হচ্ছে দুপুর হোক বা রাত হোক। অনেক দেখলাম অনেক বাসের লোক প্যাসেঞ্জারও এখানে কিন্তু আসছে। আমরা সেই মতো নিজেরা পছন্দ করে এখানে এসেছি। আলু পটল আর কুমড়ো দিয়ে একটা তরকারি, দারুণ একটা তরকারি, অসাধারণ বানিয়েছে, একদম নিরামিষভাবে বানিয়েছে। কিন্তু আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। আর এরা যে কাগজের প্লেটে ইউজ করেছে, এর নিচে কিন্তু একটা থালাও রয়েছে, এমন না যে শুধু কাগজের প্লেটে দেওয়া হয়েছে। বেশ ভালো পরিবেশন ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু এসিও রয়েছে, এসিতে বসে তোমরা খেতে পারো। আর এমনি কিন্তু এই জায়গায় বসে খাওয়া যেতে পারে। আমি একটা ডবল ডিমের কারি অর্ডার করে দিচ্ছি। আমার কিন্তু ডবল ডিমের কারির সাথে রাইস নিয়েছি, সেটা 100 টাকা পড়েছে। আর ও নিচে কিন্তু চিকেনটা আমি আজকে খাচ্ছি না, প্রচুর চিকেন খাওয়া হয়েছে, সেই জন্য আমি চিকেনটা আজকে অ্যাভয়েড করছি। সেই জন্য আজকে সবজি ভাত খাচ্ছি, আর তার সাথে একটা ডবল ডিমের কষা নিয়েছি আমি। অ্যাজ ইউজুয়াল আমার কিন্তু ভাত লাগে, সেই জন্য ভাত আমি কিন্তু এক্সট্রা নিয়ে নিচ্ছি। ভাতের জন্য কিন্তু এখানে কোনো এক্সট্রা চার্জেস লাগে না। এটা কিন্তু খুব সুন্দর ব্যাপার। অনেক জায়গায় কিন্তু চার্জ নেয় 5 টাকা করে বা 10 টাকা করে, কিন্তু পার প্লেটে কিন্তু এটা এক্সট্রা করে নেয়, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা চার্জেস নেই। আর চিকেনটার গ্রেভিটা দেখো, চিকেনটার গ্রেভিটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু এখানে কিন্তু ইউজ হচ্ছে মাস্টার গ্রেভি মানে হচ্ছে একটা গ্রেভির মধ্যে কিন্তু এরা কিন্তু হরেক রকম আইটেম বানায়, যেরকম মাছ বলো, চিকেন বলো, ডিম বলো। আর ডিমটা ভাজা হলে বেশ ভালো হতো। ডিমটা কিন্তু সেদ্ধ ডিমটা কিন্তু এই কারির মধ্যে দেওয়া রয়েছে। যে খাওয়া দাওয়া কিন্তু ডিসেন্ট রয়েছে, খাওয়া দাওয়া আমি বলবো না খারাপ, আমার কিন্তু ভালোই লেগেছে। পেট ভরে খাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, লাইট খাওয়া রয়েছে, এমন না খুব হেভি গ্রেভি বানিয়েছে, হেভি মশলাপাতি দিয়ে, এরকম কোনো ব্যাপার নেই। খুব সুন্দর লাগলো ঘরোয়া খাবার দাবার। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের একটাই কাজ করতে হবে, পেজটাকে ফলো করে নিতে হবে, তাহলে এরকম কিন্তু নতুন নতুন ভিডিও তোমার কাছে আসতে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওর জন্য। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।